ত এই চারটি অক্ষরে হলো ভাগবত। এই অক্ষরগুলোর মধ্যে আমাদের আচার্যরা ভাগবতের মহামহিমা জানিয়েছেন। প্রথমে হলো, একটু বলুন, প্রথমে ভা, ভয়াকারে এই ভাতে হলো প্রকাশ। ভাতি মানে প্রকাশ, প্রকাশ মানে আলো, প্রকাশ মানে আলো। তো ভাগবত শ্রবণের দ্বারা, ভাগবত কীর্তনের দ্বারা, ভাগবত মননের দ্বারা আপনার জীবনে প্রকাশ আসবে, অর্থাৎ চেতনা বা জ্ঞান আসবে। ভারত শব্দের অর্থ মানে কি জানেন? ভা মানে প্রকাশ, জ্ঞান, আর রত মানে জ্ঞানে যারা রত তাদেরকেই বলা হয় ভারত বা ভারতবাসী। জ্ঞানে যিনি রত, তা ভাতে যার ভিতরে প্রকাশ আছে, চেতনা আছে, যার ভিতরে জ্ঞান আছে, ভাগবতের প্রথম অক্ষর। তবে একটা কথা এই পরিসরে বলে থাকি, হৃদয়ে লিখে নিন। আজকের অনুষ্ঠানে একটি সার সিদ্ধান্ত কথা লিখে নিন, হৃদয়ে লিখে নিন, কাগজে লিখতে হবে না, থাকবে না। হৃদয়ে লিখতে বলছি এই জন্য, আমাদের আবার মনে থাকে না 5 বছর আগে কে আমাকে অপমান করেছে, এ কথা আজও ভুলতে পারিনি। অথচ কাল সকালে শুনুন, আপনি কাল কি শুনে এসেছেন ভাগবতে, এটা বলতে পারে না। অথচ ওই মানুষ 5 বছর আগের অপমানের কথাটা ঠিক ঠিক মনে রেখেছে। আমাদের ধারণ ক্ষমতা ওইগুলি বেশি, এইগুলি না। এই জন্য লিখে রাখতে বলছি, বারবার বলছি কেন? জ্ঞান পৃথিবীতে আছে, গ্রন্থে আছে, পণ্ডিতেদের কাছে আছে, সাধনার মধ্যে আছে, আছে কিনা? কিন্তু সেই জ্ঞান যতদিন আপনার নিজের মধ্যে প্রকাশ না ঘটাবেন, ততদিন আপনার কল্যাণ হবে না। একটা দৃষ্টান্ত দেই, চাল ডাল এই বাজারে আছে কিনা? মোস্তাফর বাজারে চালের দোকান সরকারের গোডাউনে আছে না? গম চাল সব আছে। তো ওই চাল গম বাজারে, গোডাউনে, পাড়া প্রতিবেশীর কাছে, এমনকি আপনার ঘরেও আছে। আপনার ঘরেও আটা চাল আছে, কিন্তু 2-4টে রুটি তৈরি করে যদি ভেতরে না দেন, খোদা যাবে? জ্ঞান তো সবখানেই আছে, জ্ঞান পৃথিবী জুড়ে আছে। ওই জ্ঞান আপনার মধ্যে যতদিন আপনি নিজে না জাগাবেন, আপনার কোনো কল্যাণ হতে পারে না। জ্ঞান পৃথিবীব্যাপী ছড়ানো থাক, আইনস্টাইন, নিউটন থাকুক, বড় বড় জ্ঞানের বই থাকুক, বড় বড় জ্ঞানী থাকুক জগতে, আপনার চেতনা, আপনার প্রকাশ যতদিন না হবে, ততদিন আপনার কল্যাণ হবে না। জ্ঞান আপনার ভেতর থেকেই জাগতে হবে। আচ্ছা, আরেকটা দৃষ্টান্ত দেই। পৃথিবীতে বিদ্যুৎ বা আলো সবখানে আছে, কিন্তু আপনার প্রাইভেট কারে আলো নেই, চলতে পারবেন? আলো তো রাস্তাঘাটে, আলো তো সবখানে আছে, অথচ আপনার চলার যে লক্ষ্যে পৌঁছানোর গাড়ি, সেই প্রাইভেট কারে আলো সবখানে থেকে কাজ কি? যদি আপনার গাড়িতেই না থাকে, খাদে পড়বেন, অ্যাক্সিডেন্টের কবলে পড়বেন কি না? জ্ঞান কীর্তনে আছে, জ্ঞান মন্দিরে আছে, জ্ঞান গ্রন্থে আছে, জ্ঞান ভাগবতে আছে। ওই চেতনা যদি আপনার ভেতরে জ্ঞান না জাগান, আপনার কল্যাণ হবে না। এই জন্য জ্ঞানটা নিজের মধ্যে থেকে আসতে হবে। আচ্ছা, বাতাস সবখানে আছে কিনা? জয় রাধে। বাতাস সবখানে আছে কিনা? রাধে মানে বাবার ঘুম আসছিল, তাই রাধে বললাম।